আমি যে কত বড় অমানুষ তোরা আজ আমি বুঝাই দেব। হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে এক জায়গায় গেছিলাম, তো রাস্তার পাশে একটা আইকনিক একটা সিনেমার পোস্টার দেখে মনে হইলো এটা তো সেই বিখ্যাত সিনেমার পোস্টার। তার জন্য আমার কাছে এই পোস্টারটা এত আইকনিক লাগতেছে। তো কোন সেই পোস্টার? আর এটা হইলো এই সেই পোস্টার, পড়তে চাই। তো প্রথমে দেখে আমি মনে করছিলাম যে এটা মনে হয় এই যে বাসায় বাসায় টিউশনি করায় না, যে পড়াতে চাই। কিন্তু পরে দেখি না, এখানে লেখা হয়েছে পড়তে চাই। আবার নিচেতে লেখা অমানুষ হইলো মানুষ। তখনই আমার টনক লড়ছে, হ্যাঁ এটা তো সেই বিখ্যাত সিনেমা, যে সিনেমা দিয়ে আমাদের ডিপজল সাহেব সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাইতে চাইতেছে। আমি কি ভুলটাই না করলাম, আমি তো একবারে হতভম্ব হয়ে গেলাম গা। এই বিদেশি মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ অমানুষ। তো ডিপজল সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে এই ধরনের সিনেমা বা এই ধরনের পোস্টার দেয়া আদৌ কি সিনেমা হল বাঁচানো যাইব? আমার মনে হয় না। এত নিম্নমানের একটা পোস্টার কিভাবে একটা সিনেমার হয়, এটা এখন আমার বোধগম্য হয় না। আপনি চোখটি একটু মেলায় এরকম করে তাকায় দেখেন এক একটা পোস্টারের কোয়ালিটি কিরকম হয়। আর আপনি সেই আদি যুগে পড়ে রয়েছেন ভাই, এটা হয় না, এভাবে হয় না। সিনেমা আপনি বাঁচাইতেছেন ভালো কথা, আপনার 10টা সিনেমা বানানোর দরকার নেই। 10টা সিনেমার টাকা দিয়ে একটা সিনেমা বানান, আর এই একটা সিনেমার টাকায় আপনার পুরা ঘর ভরবো ইনশাল্লাহ। তো এই ধরনের ফালতু মার্কের সিনেমা একটু কম বানায়েন। যেহেতু আপনি ভালো ভালো সিনেমা করতে চাইতেছেন, উদ্যোগ নিতেছেন, আপনারা নেন। এই ধরনের নিম্নমানের সিনেমা আর বানায়েন না ভাই। সিনেমা ইন্ডাস্ট্রিটা আর ধ্বংস করেন না। এখন যেহেতু একটা ভালো একটা রান করতেছে সিনেমা ইন্ডাস্ট্রি, আপনারা ওই রানটা যাতে চালু থাকে ওই ধরনের সিনেমা তৈরি করুন, ভালো ভালো সিনেমা তৈরি করুন, ভালো ভালো কাস্টিং নেন, তারপরে সিনেমা তৈরি করুন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।